আসসালামু আলাইকুম গাইস। গতকালকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মেহেরপুরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আমি আমাদের বাসার এবং বাসার আশেপাশের বিষয়গুলোই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন যে ঘূর্ণিঝড় রেমাল কি বাজে অবস্থা তৈরি করেছে, মানে ঝড় বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে এবং কারেন্টের তার ছিল ওখানে, কারেন্টের তারের সাথে, এবং তার ছিঁড়ে গেছে। এবং এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেছে। বৃষ্টি কোনোভাবে কমে না, তো কমেই না, এবং চারিপাশে খুব বাজে পরিবেশ পরিস্থিতি, বিদ্যুৎ নাই। আর কি বলবো, মানে বাসা থেকে বের হতে পারছি না। আসলে বৃষ্টির সময় একটু অন্যরকম লাগে। দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টির ফোঁটা। আমি আসলে যে সময় ভিডিওটা করছিলাম ওই সময় তেমন একটা বৃষ্টি হচ্ছিল না, হালকা বৃষ্টি হচ্ছিল। তো তারপর আমি বৃষ্টির একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। তো এই তো আমাদের আখ গাছ এটা পড়ে গেছে বৃষ্টির কারণে, এবং ঝড় ছিল যেহেতু, এখনও ঝড় হচ্ছে। তো আমি যখন হালকা বৃষ্টি কমছে আর কি, তখন এই ফুটেজগুলো নিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এটা পড়ে গেছে, এবং আমাদের একটা পেঁপে গাছ পড়ে গেছে। পেঁপে গাছে অনেক পেঁপে ছিল, সে ফুটেজটাও আমি নিয়েছি, ওটা অবশ্য লাস্টে অ্যাড করছি। তো চারিদিকে কি পরিমাণ ঝোড়ো বাতাস হচ্ছে, এত বাতাস আমি আগে কখনো দেখি নাই। কারণ আসলে আমি তো এখানে থাকি না, গ্রামে আসা হয় খুবই কম। তো যার কারণে এইগুলো সচরাচর চোখে পড়ে না। আমাদের বড়ুই গাছ থেকে বড়ুইয়ের মানে যেগুলো ডাল আর কি, শুকনা ডালগুলো সব নিচে পড়ে গেছে। এখান দিয়ে হাঁটার মতো পরিবেশ নাই, যেহেতু বড়ুইয়ের অনেক কাঁটা থাকে আর কি। তো এই তো আর কি, এই চারিদিকে বাতাস অনেক বেশি, এবং আমার ডালিম গাছটা পড়ে যাওয়ার মতো অবস্থা আর কি। এবং ডালিম গাছ এবং নিম গাছ দুটারই ডাল একদম নিচে পড়ে গেছে, এবং চারিপাশে যে অস্থির অবস্থা, সব ডাল পড়ে একদম বাজে পরিবেশ পরিস্থিতি। তো আপনাদের কার কার এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপডেট কি, আশা করে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমার শখের লাল পেয়ারা গাছটারও অবস্থা খারাপ, এটা এক সাইডে হেলে গেছে, এবং দেখা যাচ্ছে যে ঝড়ের সাথে যুদ্ধ করার মতো অবস্থা আর কি। ওইদিকে নারকেল গাছগুলো এমনভাবে দুলতেছে, ওই ওই সাইডটা আমার চাচাদের। এবং এই যে বড়ই গাছ তলায় আমি যখন ভিডিও করতেছিলাম, আসলে আমার অনেক ভয় করছিল, মনে হচ্ছিল বড়ইয়ের ডাল এই মনে হয় আমার চোখে মুখে এসে পড়লো। তো যাক, আল্লাহ রহমতে চোখে মুখে এসে কোনো কিছু পড়ে নাই। তো আমি খুব সাবধানের সহিত পা ফেলে চলে আসতেছি, যেহেতু এখানে কাটা আছে। তো আমার ডালিম গাছটার খুব বাজে অবস্থা, অনেক ডালিমের ফুল নিচে পড়ে গেছে, যদিও ভিডিও ফুটেজে নিতে পারে নাই। লেবু গাছটাও অনেক দুলতেছে, এবং কি বলবো, আসলে ঝড় বৃষ্টি স্বাভাবিক অবস্থায় ভালো লাগে, কিন্তু যখন ঝড় হয় তখন আতঙ্ক বিরাজ করে যে আসলে কি হলো, কি সমস্যা, কখন না টিন উড়ে যায়, কখন না ঘর পড়ে যায়। আসলে গ্রামের বাসাগুলো তো এরকমই। দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁপে গাছটা আব্বু যখন একটু বৃষ্টি কমছে পেঁপে গাছটা কেটে ফেলছে। এই তো পেঁপে গাছটা কেটে ফালানো, আব্বু এইভাবে রাইখা দিচ্ছে আপাতত। এটা বৃষ্টি শেষ হলে মানে পুরো আমাদের বেড়া পড়ে গেছে, সব থেকে বাজে একটা পরিবেশ পরিস্থিতি। আব্বু এইসব কাজ এমনিতেই পারে না, মানে জোন দিয়ে করানোর লাগে। কিছুদিন আগেই জোনে এই কাজটা কমপ্লিট করে দিয়ে গেছে, আবার বেড়াটা পড়ে গেছে, এবং পড়ছে আমার শখের পেয়ারা গাছের উপর। জানি না পেয়ারা গাছটা বেঁচে থাকবে কিনা, আপনারা সবাই দোয়া করেন যেন আমার পেয়ারা গাছটা বেঁচে যায়। এই তো চারিপাশে আমি একটু বাতাসের ফুটেজ, মানে বাতাসে ঝোড়ো বাতাসে যে গাছগুলো কিভাবে দুলতেছে তার একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম, এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের এলাকায় কার কার এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আপনারা সবাই ভালো আছেন কিনা, আশা করি কমেন্ট সেকশনে সবাই জানাবেন। তো
আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে আমার ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন। আবারও বলি, আমার ইউটিউব চ্যানেল, আশা করি আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আমি আপনাদেরকে চেষ্টা করব এমন ভালো ভালো কন্টেন্ট শেয়ার করার জন্য।